কি হচ্ছে? আমি প্রাণহীন হয়ে যাচ্ছি। আমার দেহ শক্তিহীন হয়ে পড়ছে। আমি সত্যিই পাষাণ হয়ে যাচ্ছি। হে বালক, কে তুমি? কৌমুদকীর প্রণাম গ্রহণ করুন। আজ আমাকে শ্রী বিশ্বকর্মার অভিশাপ থেকে মুক্ত করে আপনি আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন। হে কৌমুদকী, কেবল ভক্তই নয়, স্বয়ং ভগবানও তার ভক্তের প্রতি কর্তব্যনিষ্ঠ থাকে। আমি আজ তোমাকে শাপ মুক্ত করতে আর তোমাকে ধারণ করতে এসেছি। হে কৌমুদকী গদা, আমি তোমায় নিজের মধ্যে ধারণ করছি, আর সঠিক সময় এলে ধর্মের পুনর্স্থাপনার জন্য আমি তোমায় প্রয়োগ করব। কানাই, ওই পাপী নারী বজ্রবালা কোথায় গেল? দাদা, ও তো চলে গেছে। কিন্তু তুমি ঠিক আছো তো? তোমার ওই অস্ত্রের দ্বারা কোনো আঘাত লাগেনি তো? আমি একদম ঠিক আছি কানাই, কিন্তু ওই নারী এভাবে কি করে? দাদা দাদা, এত চিন্তা করছো কেন? যা হয়ে গেছে তা হয়ে গেছে। ওই নারী তো বজ্র দ্বারা নির্মিত, আর ওই বজ্রবালা নিজেই বজ্রে পরিণত হলো। কিন্তু কানাই, এটা কি করে সম্ভব? দাদা, তোমার প্রশ্ন তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। কারণ তুই সঠিক উত্তর দিচ্ছিস না। কারণ তুই সব সময় এরকম করিস, আমার প্রশ্নগুলো এড়িয়ে যাস। দাদা, তোমার প্রশ্নের উত্তর আমি পরে কখনো দেব। এখন চলো, আমাদের আবার যাত্রা করতে হবে। কানাই, এটা কিন্তু ঠিক নয়। তুই সব সময় আমাকে দ্বিধায় রেখে দিস। এবার চলো দাদা। ঠিক আছে কানাই, চল। আরে ও হত্যাকারী বিষ্ণু, দেখো আমার দয়ালু ভগবান কংস এই মৃত শরীরের মধ্যে প্রাণ সঞ্চার করে কত মহান কাজ করছেন। যখনই এরা সবাই জীবিত হয়ে উঠবে, তোমাকে বাঁচানোর মতো কাউকে পাবে না। ছলনার সঙ্গে ভগবান। ভগবান, এ তো মাটির মূর্তি, এদের মধ্যে তো প্রাণী নেই। আরে ভগবান, আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে, এগুলো সব মাটির মূর্তি। ভগবান, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ভগবান, আরে আপনি তো আমার কথা শুনছেনই না। ভগবান, আমাকে এবার সেটাই করতে হবে যা দেবী কালীর নৃত্য শান্ত করার জন্য দেবাদিদেব মহাদেব করেছিলেন। আমাকে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আমাকে কীট পতঙ্গের মতো পিষে দেবেন না ভগবান, আমার খেয়াল রাখবেন। যখন উত্তরে ধরিত্রী জলমগ্ন দেখবে, সারঙ্গ সেখানে শায়িত থাকবে, ধরিত্রীর মধ্যে পথ হবে, সেই পথেই তুমি এগিয়ে যাবে। গুরুদেবের সংকেত তো এমন কোন জায়গারই ছিল। উত্তর দিকে এই সমুদ্র,
মানে ধরিত্রী জলমগ্ন। কিন্তু আমরা এগোবো কোন দিকে? কানাই, কানাই, দেখ কি সুন্দর ফল, একবার খেয়ে দেখ কি মিষ্টি। ফল? তার মানে এইটাই সেই জায়গা যেখানে প্রভু রাম সারঙ্গ ধনুককে সমুদ্রের দেবতা বরুণ দেবকে সমর্পণ করেছিলেন। কানাই, একবার খেয়ে তো দেখ কি মিষ্টি এই ফলগুলো। দাদা তুমি খাও, আমাকে যাত্রাপথ খুঁজতে হবে। ঠিক আছে। পথ? কোন পথ কানাই? দেখতে পাচ্ছিস না সামনে তো সমুদ্র, এখানে পথ কোথায় পাবি? দাদা আমাদের সমুদ্রের ভিতরে যেতে হবে। কি? সমুদ্রের ভিতরে? কিন্তু কেন? আমার একটা কথা শুনে রাখ কানাই, যতক্ষণ না তুই আমায় সত্যিটা বলবি ততক্ষণ আমি আর এখান থেকে এক পাও এগোবো না। ঠিক আছে দাদা, আমি তোমাকে এই সত্যের রহস্য বলেই দিচ্ছি। ভগবান এবার থামুন, ভগবান থামুন আপনি, না হলে আপনার চরণেই আমার প্রাণ বিসর্জন হয়ে যাবে। ভগবান এই সব শরীরে তো প্রাণ নেই, কিন্তু ভদ্রাক্ষ, কিন্তু এই ভদ্রাক্ষের প্রাণ আপনার চরণেই বিসর্জন হবে। ভগবান, 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 ভগবান থামুন, ভগবান থামুন। তোমার এত বড় দুঃসাহস যে তুমি ভগবান কংসের মৃত্যু তাণ্ডবকে খণ্ডিত করো। এবার তোমাকে আমার আক্রোশ থেকে কেউ বাঁচাতে পারবে না। মেরে ফেলুন আমায়, মারার আগে সত্যটা তো জানুন। এই সময় সত্য এটাই যে তুমি কালের গ্রাস হতে চলেছ। আপনার মৃত্যু তাণ্ডব ব্যর্থ হচ্ছে। এই মৃত শরীর নয়, সব মাটির মূর্তি, এদের মধ্যে প্রাণই নেই। দেখুন, দেখুন। অসম্ভব! ভগবান, এইবার মৃত বাহিনী কিভাবে তৈরি করবেন? কিভাবে পরাজিত করবেন বিষ্ণুকে? এটা সত্য নয়। এটাই সত্য ভগবান। এখনো এই মৃত শরীরের মধ্যে কোনো অতৃপ্ত আত্মা ঢুকতে পারেনি যে এদেরকে জীবিত করতে পারবে। ভগবান কংস মৃত্যু তাণ্ডব করবে, আর সংসারের অতৃপ্ত আত্মারা উপস্থিত হবে না, এটা সম্ভব নয়। এটা অবশ্যই ওই চক্রধারী যমরাজের সঙ্গে মিলিত হয়ে কোনো ষড়যন্ত্র করেছে। অতৃপ্ত আত্মারা যমরাজের অধীনে আছে। যতক্ষণ না বিষ্ণু আদেশ দিচ্ছে যমরাজ তাদের মুক্ত করবে না, আর তারা পৃথিবীতে আসতে পারবে না। যমরাজ, ভগবান আমি, ওই চক্রধারী বিষ্ণু নয়। তোমাকে এই দুঃসাহসের শাস্তি ভোগ করতে হবে। তুমি এই যাত্রার কারণ জানতে চাও তো? তাহলে শোনো, আমাদের কংসকে বধ করতে হবে। কংসকে বধ? কিন্তু কানাই, কংস তো মথুরায় থাকে, তাহলে তো আমাদের মথুরায় যাওয়া উচিত ছিল। আমরা এখানে কি করছি? দাদা, কংসের বধ কেবল সারঙ্গ ধনুক দ্বারাই সম্ভব। তাহলে আমরা ওই সারঙ্গ ধনুক কোথা থেকে পাবো কানাই? দাদা, সারঙ্গ ধনুক সমুদ্রের মধ্যে বরুণ দেবের কাছে রয়েছে।
আর সেটা লাভ করতে হলে আমাদেরও সমুদ্রের ভিতরে যেতে হবে। সমুদ্রের ভিতরে? কানাই, এটা কিরকম প্রয়াস? আমি যাব না সমুদ্রের ভিতরে। তোর কি মনে হয় সমুদ্রের ভিতরে প্রবেশ করা এতই সহজ? দাদা, কালিয়া দমনের সময়ও আমি জললোকে গিয়েছিলাম। চিন্তা করো না, আমি জললোকের পথ জানি। তুমি তোমার ভাই কানাইয়ের উপর বিশ্বাস রাখো। কানাই, আমার তোর ওপর বিশ্বাস আছে, কিন্তু নিজের ওপর নেই। দাদা, তাড়াতাড়ি করো আর আমার হাত ধরো। কানাই, বরুণ লোক তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদা, তুমি শুধু আমার সঙ্গে সামনে এগিয়ে চলো। ঠিক আছে কানাই, চল। কানাই, ওই দেখ কি সুন্দর পর্বত। দাদা, এটাই সেই পর্বত যেখানে বরুণদেব থাকেন। চলো দাদা। চল কানাই। বরুণ লোক তো খুব সুন্দর কানাই। হে বরুণদেব, কোথায় আপনি বরুণদেব? আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই। আমাদের দর্শন দিন বরুণদেব, আমাদের দর্শন দিন। প্রণাম প্রভু। হে কানাই, হে বলরাম, আপনাদের এই বরুণ লোকে স্বাগত। বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? হে বরুণদেব, আমরা এখানে আমাদের গুরু ঋষি সন্দীপনের আদেশে এসেছি। আমরা শ্রী বিশ্বকর্মা দ্বারা নির্মিত সারঙ্গ ধনুক চাই। কি হলো বরুণদেব? কানাই অনুচিত কিছু বলেছে কি? হে কানাই, হে বলরাম, আমাকে ক্ষমা করবেন, কিন্তু সারঙ্গ ধনুক আর আপনাদের যোগ্য নেই। নারায়ণ নারায়ণ। প্রভু, এই সারঙ্গ ধনুকের রহস্য কি, আর এর নির্মাণ কিভাবে হলো প্রভু? দেবর্ষি বিশ্বকর্মা ব্রহ্মাদেবের অনুরোধে দুই অস্ত্রের নির্মাণ করে, যা অধর্মের বিনাশে সাহায্য করবে। আর সেগুলো হলো সারঙ্গ ধনুক আর পিনাক ধনুক। পিনাক ধনুককে সংসারাজ, শিব ধনুক নামেই চেনে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, সারঙ্গ ধনুক তো আপনারই অবতার, শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে ধারণ করেছিলেন। তা বরুণ লোকে কিভাবে পৌঁছালো প্রভু? দেবর্ষি, এটা সেই সারঙ্গ ধনুক যা আমি পরশুরামের বংশধরকে প্রদান করেছিলাম। আর মহাদেব তাঁর পিনাক ধনুককে ঋষি জনকের বংশধরকে প্রদান করেছিলেন। আমার রাম অবতার এই শক্তিশালী ধনুকেই ছিলা পরানোর পরে দেবী সীতার সঙ্গে আমার বিবাহ হয়। আর তারপরে আমি পরশুরামের দ্বারা সারঙ্গ ধনুক ধারণ করি। নারায়ণ নারায়ণ। প্রভু, এইবার আমি সব বুঝতে পেরেছি। আপনার অবতার রাম এই ধনুক দিয়েই রাবণের বিনাশ করেছিলেন। আর তারপরেই এই ধনুককে জলদেবতা বরুণকে সঁপে দিয়েছিলেন, যাতে পরের যুগে আপনি যখন কৃষ্ণ অবতার ধারণ করবেন, তখন এই ধনুক দিয়েই যেন এই সংসারে পুনরায় ধর্ম স্থাপন করতে পারেন। তাই না প্রভু?
অবশ্যই এখানে কোনো অদৃশ্য দ্বার আছে যা আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটা তো জমলোক ভগবান, নিশ্চয়ই করে রেখেছে কোনো অদ্ভুত অবস্থা। আমার তো মনে হচ্ছে যে যমরাজ ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না ভগবান। যমরাজ, বাইরে এসো। ভগবান, একটু জোরে ডাকুন, হয়তো যমরাজ একটু দূরে বসে আছেন। তাহলে তুমি ডাকো না। হ্যাঁ, ডাকছি। যমরাজ, আরে ও যমরাজ! মথুরা নরেশ কংস, এখানে আপনার মৃত্যু হয়েছে আর আমি জানি না? আমি জানি তুমি ওই চক্রধারী বিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্র করেছ। তোমাকে আমি তোমার এই দুঃসাহসের শাস্তি দেওয়ার আগেই আমাকে ভিতরে প্রবেশ করার পথ বলে দাও যমরাজ। আচ্ছা, অর্থাৎ আপনি জীবিত? এমনটা নয় তো যে কৃষ্ণের হাতে মৃত্যুর ভয়ে আপনি জীবিত এখানে চলে এলেন? দেখি এই উপহাসের যে কি পরিণতি হতে পারে তা জানা নেই তোমার। আমি নিরুপায় অসুররাজ। শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুর পরেই আপনার উদ্ধার হবে, তখনই আপনি যমলোকে প্রবেশ করতে পারবেন, তার আগে কখনোই নয়। সাবধান যমরাজ, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আপনি অকারণে ক্রোধিত হচ্ছেন। যমলোকে আপনার কিসের প্রয়োজন? আমি এখানে যমলোকে অতৃপ্ত আত্মাদের মুক্ত করতে এসেছি। তাদের দিয়ে আমার আসুরিক সেনা মৃত বাহিনীর নির্মাণ করব, আর আমার এই অজেয় সেনার সাহায্যে তোমার ওই প্রভু চক্রধারী বিষ্ণুকে বধ করব। আর যদি তুমি আমার পথ আটকাও তাহলে নিজের সর্বনাশ নিজেই করবে। ক্ষমা করবেন অসুররাজ, এ আপনার মথুরা নয়, আর এখানে আপনার কোনো নিয়মও চলবে না। ভালো তাতেই হবে যে সম্মানের সঙ্গে আপনি এখান থেকে ফিরে যান, অন্যথা কি? তুমি ভগবান কংসকে স্পর্ধা দেখাচ্ছ। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মৃত্যুকে ডাকাটা উচিত নয় অসুররাজ। এরপরে যেন বলো না যে ভগবান কংস সাবধান করেনি। সবাই ঠিকই বলে, এই অসুর শুধু বলের ভাষাই বোঝে। বরুণদেব, কিন্তু শ্রীরাম তো এই সারঙ্গ ধনুক আপনাকে দিয়েছিলেন। প্রভু, সারঙ্গ ধনুক আমার কাছেই আছে, কিন্তু অসম্পূর্ণ অবস্থায়। অসম্পূর্ণ অবস্থায়? আপনারা আমার সঙ্গে আসুন, আমি আপনাদের সত্যের সঙ্গে পরিচয় করাতে চাই। ঠিক আছে বরুণদেব। আসুন প্রভু। এই দেখুন প্রভু, সারঙ্গ ধনুক এখানে সুরক্ষিত রয়েছে। কিন্তু বরুণদেব, এই সারঙ্গ ধনুকের ছিলা কোথায় গেল? প্রভু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই সারঙ্গ ধনুক আর আপনার ধারণ করার উপযুক্ত নেই। প্রভু, এক অভিশপ্ত অসুর, দুর্মুখাসুর, যার মৃত্যুর কারণ হবে এই ধনুক, সে যখন এটা জানতে পারে যে প্রভু শ্রীরাম এই ধনুক আমাকে দিয়ে গেছেন, তখনই সে বরুণ লোক আক্রমণ করে প্রভু, আর ও এই ধনুকের ছিলা নিয়ে চলে যায়। কানাই, এবার আমরা কি করব? ছিলা ছাড়া এই ধনুক তো শক্তিহীন। হে কানাই, হে বলরাম, এই ধনুকের ছিলা প্রাপ্ত করার জন্য আপনাদের দুর্মুখাসুরের লোক রসাতলে যেতে হবে। রসাতল? দুর্মুখাসুর এক ক্রূর, নির্দয় আর মায়াবী অসুর প্রভু, যাকে রসাতল, পাতাল লোক আর জল লোকের নিবাসীরা ভয় পায় প্রভু।
কংসের পথ আটকে নিজের বিনাশের পথ খুলে দিয়েছ। আপনি আমাকে বাধ্য করলেন। এখন আমার পাশ এক মুহূর্তে আপনার প্রাণ হরণ করবে। তোমার এই পাশে এত শক্তি নেই যা ভগবান কংসকে বাঁধতে পারবে। হে গরুর রাজ, প্রকট হন গরুর রাজ। এসো দাদা। কানাই, এবার তো বল আমরা কোথায় যাচ্ছি? আমরা সিংহল দ্বীপে যাচ্ছি, কারণ বরুণ দেবের কথা মতো ওখানেই আমরা দুর্মুখাসুরকে পাবো।